আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের কিছু কিছু সময় অনেক গুরুত্বপূর্ণ এবং রিস্কের কাজ করতে হয়। আমি যে কাজটায় আসলাম এটা আমাকে বলা হয়েছিল একটা এসি লাগাই দেওয়ার জন্য। তো আমি আসলাম, এসে দেখি এটা আসলে এসি, অনেক পুরনো এসি। হ্যাঁ, এটা আসলে কুলার বলা হয়, এটা কুলার বলা হয় এটা লাগাই দেওয়ার জন্য। তো এটা একজনের সাথে ইত্তেফাক করা হয়েছিল, শুধু নাকি 50 রিয়ালের, সে করে নাই, ফেলে চলে গেছে। তা আমি বললাম, না এটা হবে না, আমাকে 150 রিয়াল দিতে হবে, যদি দাও তাহলে করে দিব। তো সৌদি বলতেছে আচ্ছা ঠিক আছে, কারণ এটার যে স্ট্যান্ড বা ফ্রেমটা আছে, ফ্রেমটা কিন্তু আমি নতুন করে লাগাইছি এবং এটা লাগানি অত্যন্ত কষ্টসাধ্য বিষয়। তো সৌদি বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। বলছে 3 জন লোক লাগবে, কারণ এটা অনেকটাই রিক্সি একটা জায়গায়। তো তার কাজের যে ড্রাইভার আছে, ড্রাইভার আমার সাথে একটু হেল্প করছে। দেখেন আসলে এটা লাগানো কিন্তু অনেক কষ্ট হয়েছে এবং কি অনেক রিক্সে আছে। এটা যদি ডাইনে ভাইয়া পড়ে যেত তাইলে কিন্তু এটা পুরোটা জরিমানা আমার দিতে হইতো, কারণ এটা অনেকটা কষ্ট করে আসলে লাগানো হয়েছে। কারণ দুইজনের পক্ষে সম্ভব না, কারণ সে আমার মতন এতটা পারে না, সে শুধু একটু হালকা ধরছে, কিন্তু এটা মোটামুটি ওজন আছে। এটা পুরোটা পানির কুলার, এটার কিন্তু এত বেশি কিছু নেই ভিতরে, একটা মোটরের যতটুকু ওজন। তো যারা এই কাজগুলি করেন অবশ্যই সাবধানতার সাথে করবেন, কিন্তু আমি একটু রিস্কে করে ফেলছি, কারণ আমার এইভাবে কাজটা করা ঠিক হয় নাই। আমার সাথে একজন দক্ষ লোক দরকার ছিল, সে যে হলো ড্রাইভার, সে তো এতটা বুঝে না। দেখেন না তার ধরার সিস্টেমটাই দেখেন, সে আমার দিকে শুধু ধাক্কা দেয়, খালি আমার দিকে ধাক্কা দেয়। হ্যাঁ, আল্লাহর রহমত, যদি বাইচান্স পড়ে যেত তাহলে কিন্তু আমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত। পুরোটার ওইটার ভর্তুই কিন্তু আমারই দেওয়া লাগতো। ঠিক আছে, আসলে সৌদি আরবের ড্রাইভার কিন্তু না পারলেও কিন্তু মুখ খুবই চলে। ঠিক আছে, তার সৌদির চাইতে তার বেশি, এটা ওইভাবে না হেভাবে হেভাবে না হেভাবে, এই একটা বিরক্তকর ড্রাইভার। ইন্ডিয়ান ড্রাইভারগুলি বেশি করে। যাই হোক, তারপরে আমার সাথে হেল্প করছে, তাকে অসংখ্য ধন্যবাদ। এটা অনেক কষ্টের পরে ফিটিংটা করতে পারছি, এটাই শুক্রিয়া। বাইচান্স দুর্ঘটনা ঘটে যাইতে পারতো, একবার আমি তো ভাবছি ফুরিয়ে যেতেছে। তো যারা এই কাজগুলি করবেন অবশ্যই সুদক্ষ লোক সাথে নিয়ে কাজগুলি করার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এখানে শক্তির কোনো প্রয়োজন না, এখানে কৌশলের প্রয়োজন। তো এই কাজগুলি আসলে কৌশল এবং শক্তি দুটোটাই প্রয়োগ করতে হয়। তা আমি এই কাজগুলি করার চেষ্টা করছি। আপনারা যারা একা একা করার চেষ্টা করবেন না, অবশ্যই সাথে একজন দক্ষ মিস্ত্রির সাথে নিয়ে নেবেন। ঠিক আছে, এটা ফিটিং করাতে আমার অনেকটাই সময় লেগে গেছে। ফ্রেমগুলি করছি, তারপরে ওই উপরের ভাঙতে হয়েছে, ওয়ালটা একটু ভাঙতে হয়েছে, ভাঙে তারপরে এটার ভিতরে কিন্তু ঢুকাইতে হয়েছে। আপনারা যারা এই ধরনের কাজগুলি করেন অবশ্যই মনোযোগ দিয়ে সুন্দরভাবে কাজগুলি করবেন। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওগুলি আপনাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, এই অপেক্ষায় থাকবেন। আসসালামু আলাইকুম।